আপনাদের এটা জানা দরকার, যদি আপনি নতুন একটি ইউটিউবার হয়ে থাকেন কিংবা নতুন যদি আপনি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এটা অবশ্যই জানা দরকার। প্রথম কিন্তু আপনি ইউটিউবে এসে কিন্তু অনেক বড় কিছু মিস্টেক করে থাকেন, যেই মিস্টেকগুলোর জন্য কিন্তু আপনার চ্যানেলে কিন্তু গ্রো হয় না। কত আমার ইউটিউবার ভাই বোনরা আছেন, তাদের যে নতুন চ্যানেলটি আছে, তারা কিভাবে আপনারা গ্রো করবেন, কিভাবে আপনাদের চ্যানেলকে বুস্ট করবেন, সেই টপিক নিয়ে আজকে কথা বলবো। কারণ যত বড় ইউটিউবাররা আছেন, তাদের কিন্তু ভিউজ পাওয়ার জন্য আপনাদের এরকম কিছু জিনিস বলবে, সেটা কি তাদের খালি ভিউজই আসবে, কিন্তু আপনার শেখার কিছু হবে না। কিন্তু আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি কিভাবে আপনার চ্যানেলকে গ্রো করবে, সেই টপিক নিয়ে কিন্তু আজকে আমি কথা বলতে চলেছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি যে নতুন ইউটিউবার ভাইরা আছেন, তাদের যে মিস্টেকগুলোর জন্য তাদের চ্যানেল তারা গ্রো করতে পারে না, তাদের চ্যানেলে তারা ভিউজ আনতে পারে না। কিন্তু আজকে আমি সেই জিনিসটাই শিখাবো যে কেন ভিউজ আসে না। কারণ আমারও সেম একই প্রবলেম, আমিও কন্টিনিউ 3 বছর ধরে কিন্তু আমার সেম একই চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। তবুও ভাই আমার কেন এরকম হচ্ছে, কেন আমার এরকম সমস্যা হচ্ছে, যার কারণে আজও আমার 1000 সাবস্ক্রাইব হয়নি, আজও আমার চ্যানেলকে দাঁড় করাতে পারিনি, আজও আমার চ্যানেল গ্রো হয়নি। তো আজকে আমি এরকম জিনিস শিখাবো, যেই জিনিসগুলো আমার চ্যানেলের সাথে হয়েছে, যার কারণে আমার চ্যানেলকে আমি দাঁড় করাতে পারিনি, সেই ভুলগুলোর জন্য আপনারা না করেন। প্রথমত কি, যে প্রথমত আমি কিন্তু ইউটিউবে এসে কিন্তু যে অন্যের যে কপি ক্লিপ ভিডিওগুলো আছে, অন্যের যে সাউন্ডগুলো আছে, সেইগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করতাম। হ্যাঁ ভাই, এই মিস্টেকটা আমি করেছিলাম যে অন্যের ভিডিও কিন্তু আপলোড করতাম। সেই ক্ষেত্রে কী হয়েছে যে আমার চ্যানেলে কিন্তু বুস্ট হয়নি। আমি একসময় এক ভিডিও আপলোড করতাম এক টপিক নিয়ে, আরেক সময় আরেক টপিক নিয়ে আপলোড করতাম। আমি অডিয়েন্সকে ধরবো কিসে? অডিয়েন্স আমার চ্যানেল থেকে কী শিখবে? সবাই দেখবেন যে যার চ্যানেলে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সে একই ট্রিকের উপরে কিন্তু একই টপিকের উপরে কিন্তু আলাদা স্টেপ ভিডিও হয়। কিন্তু আমি কোনো টপিক ছাড়াই কিন্তু এই ভিডিও একসময় আমি আপলোড করতাম। তাতে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স বেশিক্ষণ থাকতো না, দেখতো না। ঠিক আছে? পরবর্তী স্টেপ কি, যে আমি থাম্বনেলটা কী করতাম, যে ভিডিও আছে তার সেই একটি স্ক্রিনশট নিয়ে যে কোনো একটা কিছু লিখে দিলাম। কিন্তু না, ভিডিওকে ভাইরাল করার জন্য আপনাকে প্রথমত কি, আপনার থাম্বনেল চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাই, এটা সত্যি। আপনি নতুন ইউটিউবার হলে আপনি ভিডিও আপনার খারাপ হোক, কোয়ালিটি খারাপ হোক, আওয়াজ আসুক কিংবা না আসুক, শুধু ভিউজ বাড়ানোর জন্য আপনাকে থাম্বনেল প্রফেশনাল বানাতে হবে, প্রো কোয়ালিটি। কিরকম এইচডি মনে হচ্ছে যে ডিএসএলআর দিয়ে তোলানো টাইটেলগুলো, থাম্বনেলে যে টাইটেলগুলো দিতে হবে, সেগুলো একদম খাতারনাক দিতে হবে, যাতে কি অডিয়েন্স কিন্তু সেটার থাম্বনেল দেখেই কিন্তু যেন ক্লিক করে। হ্যাঁ ভাই, অডিয়েন্স দেখেই যেন ক্লিক করে, এরকম থাম্বনেল করতে হবে। কারণ সবচেয়ে বেশি ভাইরাল করার জন্য আপনাকে থাম্বনেল প্রথমে ভালো করতে হবে। পরবর্তী স্টেপ কি, আপনি যেই টপিক নিয়ে ভিডিও বানাতে চাইছেন, সেই টপিকে দেখবেন আরও ইউটিউবারদের দেখবেন যে তারা কোন টপিকের উপরে ভিডিও বানাচ্ছে। কারণ এক সময় এক টপিক ট্রেন্ডিংয়ে থাকে। হ্যাঁ ভাই, এক সময় দেখবেন এক জিনিস নিয়ে কিন্তু হাজার ইউটিউবার কিন্তু একই কথা বলে, সেই সময় কিন্তু আপনাকে সেম সেই টপিক নিয়েই কিন্তু আপনাকে সেই কথা বলতে হবে। হ্যাঁ ভাই, এরকম কিছু করতে হবে। পরবর্তী স্টেপ কি, আপনার টাইটেল। আপনি ভিডিওতে যেই টাইটেল দিতে চাচ্ছেন, যেই টাইটেল ব্যবহার করতে চাইছেন, সেই টাইটেল আগে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে কোন ভিডিও সবচাইতে বেশি ভিউজ এসেছে, তার টাইটেলটি আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন। সেম কপি করে দেবেন, আপনি সেই টাইটেলটি লিখে সেটা আপনার ভিডিওতে কিন্তু আপনার টাইটেলে লিখবেন। ঠিক আছে? আর ডিসক্রিপশনের কথা আমি বলবো না, কারণ ডিসক্রিপশন অনেক ক্ষেত্রে ভিডিও ভাইরালের জন্য কাজ করে, অনেক সময় জন্য কাজ করে না। সেখানে কি করতে হবে, আপনি কিছু ডিসক্রিপশনে যায় কিছু প্রফেশনাল ট্যাগ দিয়ে দেবেন, যাতে আপনার সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করার জন্য এরকম কিছু ডিসক্রিপশন দিয়ে দিলেই কিন্তু হবে। ডিসক্রিপশনের জন্য অত মাথা ঘামানোর দরকার নেই।
আর ট্যাগগুলো কী করতে হবে, যেই বলেছি যেই ভিডিও যার ভিডিও আপনার যেই টপিক নিয়ে ভিডিও আপলোড করছেন সেই টপিকের উপরে যার ভিডিও সবচাইতে ভাইরাল বেশি হয়েছে তার ভিডিও ট্যাগটাই সবসময় আপলোড করার চেষ্টা করবেন। তো এতে কী করতে হবে, যে বড় বড় ইউটিউবারদের আছে তাদের পিছে যেতে হবে, যারা তারা কী করছে সেই টপিকের উপরেই ভিডিও বানাতে হবে। সেই টাইটেলে সেই ট্যাগের উপরেই যখনই আপনি ভিডিও বানাতে শুরু করবেন, দেখবেন অটোমেটিকলি তার সাথে সাথে আপনার চ্যানেলকেও বুস্ট করে দিয়েছে ইউটিউব। এটাই হচ্ছে ইউটিউবের মেন টপিক, হচ্ছে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য, ঠিক আছে? কারণ আপনি নতুন ইউটিউবার হলে আপনার ঠিক শোনার মতন দেখার মতন কেউ নেই, ঠিক আছে? তার জন্য কী করতে হবে, বড় বড় ইউটিউবারের পিছিয়ে তারা যেই টপিক নিয়ে ভিডিও আপলোড করছে সে অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও ভাইরাল করতে শুরু করবে। তো ধন্যবাদ, কেমন লাগলো বলবেন। আজকে আমি বললাম যে ঠিক আছে ইউটিউব ভিডিও নিয়ে, তো পরবর্তী স্টেপ বলবো যে ইউটিউব শর্টস নিয়ে, যে শর্টস কীভাবে ভাইরাল করতে হয় সেই ট্রিক নিয়ে বলবো। তো অবশ্যই আমার কমেন্টে শর্টসের টিপসের দরকার থাকে, তাহলে আমি কিন্তু শর্টস নিয়েও কিন্তু আপলোড করা শুরু করব। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার